বেকার জীবন অভিশাপের শামিল। টাকা ছাড়া পুরো পৃথিবীটাই যেন ফাঁকা। টাকা ছাড়া মায়ের ভালোবাসাও আজকাল ফিকে রং ধারণ করে। তো আজ আমি আপনাদের জন্য এমন একটি এক্সেল ট্রিক্স শেয়ার করব, যার থ্রুতে আপনি আর্ন করতে পারবেন $40 অনলি 1 আওয়ারে। তো এই কাজটি কি, কোথায় পাবেন এবং কিভাবে করবেন, তাই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ডিটেইলে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের ফ্রেন্ড তানিয়া আফরিন ফ্রম স্কিল উইথ তানিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকেন, সেটা আমার সবসময় প্রত্যাশা। তো আর কথা না বাড়িয়ে জেনে নিই আজকের টপিক সম্পর্কে। আজকের টপিক হলো ডেটা অ্যানালাইসিস। কি ভয় পেয়ে গেলেন? আরে ভাই, আমি তো এক্সেল ঠিক মতো বুঝি না, তো ডেটা অ্যানালাইসিস কিভাবে করব সেটাই তো ভাবছেন। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। তো চলুন দেখে নিই ম্যাজিক। তো শুরুতেই আমি চলে যাব সব থেকে বর্তমান সময়ের মোস্ট ডিমান্ডিং ও মোস্ট পপুলার মার্কেট প্লেস fiverr.com। এখানে যে আমি সার্চ করব ডেটা অ্যানালাইসিস দিয়ে। তো দেখেন এখানে আমার কতগুলো গিগ চলে আসছে। আমি যখন এই ডেটা অ্যানালাইসিস দিয়ে সার্চ দিয়েছি, এখানে আমরা একটু যদি রেটিংটা দেখি, এখানে কেউ কাজ করছে $15, কেউ $40, কেউ $50, কেউ $30, কেউ $175। ও মাই গড, এখানে $500। তো এরকম বিভিন্ন র্যান্ডম আমরা ডলার দেখতে পাচ্ছি, যা এক একজনের কাজের যে প্রাইমারি লেভেলে তারা যে চার্জটা করছে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা আসলে এত বেশি চিন্তা না করে আমরা মোটামুটি একটা পর্যায়ের যে আহ, টাকাটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। এখানে একটা র্যান্ডমলি আমি একটা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এই যে গিকটা এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 355 রেটিং আছে এবং তাও আউট অফ 5, 5 আউট অফ 5, এবং তার কাজের স্টার্টিং হচ্ছে $40। আমরা এটা নিয়েই কথা বলছি। আমরা তার যদি এই প্রোফাইলটা একটু ঘুরে দেখে আসি, তাহলে আমরা কি দেখতে পাই? সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে নাইমুল এইচ ডট, ইনি হচ্ছে বাংলাদেশি। তো আমি সবসময় চেষ্টা করি আমাদের বাংলাদেশি যে যারা ফ্রিল্যান্সার আছে তাদের প্রোফাইলগুলো আপনাদের দেখাতে, যে তারা আসলে কিভাবে কাজ করে। কারণ আমি যদি বাইরেরটা দেখাই তাহলে আপনার ভাববেন এটা তো বাহিরের, তো এরা পেতেই পারে। তো এই জন্য কাজের সম্ভাবনাটা আমাদের জন্য কতটা সেটা বোঝানোর জন্য আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করছে তাদের প্রোফাইল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফার্স্টে দেখে নেই ইনি বেসিক যে কাজ শুরু করছেন, সেই বেসিকে আপনার $40। আমরা এর আগে যেগুলো দেখলাম অনেক বেশি ডলারেরও আছে, অনেক কম ডলারেরও আছে। তো এগুলো আসলে ভ্যারি করে কিসের উপরে, যে কে কত ডেটা নিয়ে কাজ করছে, কতগুলো ডেটা অ্যানালাইসিস করছে, তার উপরে বেস করে তাদের আসলে এই অ্যামাউন্টটা ধরা থাকে। তারা এই অ্যামাউন্টটা ডিক্লেয়ার করে। তো এখানে যিনি এই যে নাইমুল এইচ ডট আছে, ইনি $40 থেকে তার বেসিক শুরু করেছে। ইনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজের কথা আমরা চিন্তা করি, তাহলে দেখেন উনি $90 কাজ করছে, এবং প্রিমিয়ামে যখনই যাচ্ছে তখন সে $170 কাজ করছে। এবং এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যে সেটা কয়দিনের ডেলিভারি দিবে এবং তার কতবার রিভিশন করতে পারবে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমরা স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামটা নিয়ে কথা বলছি না, আমরা শুধু বেসিক নিয়ে কথা বলছি। তো বেসিকে যদি আমি $40 ধরে নিই, তাহলেও দেখেন 355 রেটিং পেয়েছে, তার মানে সে প্রায় 1000-এর উপরে কাজ করেছে। তো আমরা বুঝতে পারছি যে ডেটা অ্যানালাইসিসের কতটা ডিমান্ড এবং মার্কেট ভ্যালু কতটা। তো আমরা দেখে নিলাম এখান থেকে পেমেন্ট পেমেন্ট প্রুফটা, যে আসলে আমরা যে কাজটা আজকে দেখবো সেই কাজটার স্কোপ কতটা, আমরা এই কাজটা শিখলে আসলে কতটা আমাদের জব অপরচুনিটি থাকবে। তো এটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখানে আর সময় নষ্ট না করে, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের এক্সেল শিটে। এখানে আমাদের যে এক্সেল শিটটা আছে সেটা দেখেন, এখানে প্রায় আমি আপনাদের যদি একটু ক্লিয়ারলি দেখাই, এখানে আমাদের প্রায় প্রায় 10,000-এর মতো, 9,994টা ডেটা, 94 রো ডেটা আছে, তার মানে প্রায় 10,000-এর কাছাকাছি। এতগুলো ডেটা অ্যানালাইসিস করে দিতে হবে আমাকে। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে এই ডেটাগুলো আমাকে তাকে অ্যানালাইসিস করে দিতে হবে। তো শুরুতে আমরা একটু ভেবে নেই যে ডেটা অ্যানালাইসিসটা কি জিনিস। ডেটা অ্যানালাইসিসটা হচ্ছে আপনাকে যে ডেটাটা দেওয়া হচ্ছে সেই ডেটাটাকে
আপনি অ্যানালাইসিস করবেন সেখানে সেল কেমন, কোয়ান্টিটি কেমন, ডিসকাউন্ট কেমন, প্রফিট কেমন। এখানে যেহেতু অনেকগুলো ডেটা দেওয়া আছে, তো এখান থেকে আপনাকে এমন একটা ফরম্যাট দাঁড় করাতে হবে যেখান থেকে যে কেউ একজন দেখে খুব সহজেই বুঝতে পারে তার প্রফিট কি, তার নেট লস কি, তার সেল সেল কেমন হচ্ছে, ইটিসি এক্সেট্রা। মানে আমি খুব সহজেই যাতে বুঝে নিতে পারি যে এই ডেটাগুলো দেখে যে একটা কোম্পানির কারেন্ট স্ট্যাটাসটা কি আছে, কারেন্ট হোক বা সে যে সময়কার ডেটা দিয়ে থাকুক সেই সময়ের স্ট্যাটাসটা কি, এটা যাতে আমি খুব সহজে বুঝে নিতে পারি, সেটা অ্যানালাইসিস করে দেওয়াটাই হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তো কি আমার কথাগুলো শুনে মনে হচ্ছে যে এটা আসলে খুব কঠিন একটা জিনিস, এটা আমার দ্বারা হবে না। এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আমি এমন সিম্পল একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে আপনি খুব সহজে শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই কাজটা করে ফেলতে পারবেন। সেটা কিভাবে? তো শুরুতেই বলে রাখি, এটা এআই বেস একটা কাজ হবে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থাকবে। এটার জন্য আপনাকে অবশ্যই আপনার এক্সেলের 365 যেটা বা অফিস 365 যে ভার্সনটা আছে সেটা, অথবা অফিস 21 ভার্সন যেটা, সেটা থাকলেই আপনি এই কাজটা করতে পারবেন। এবং অবশ্যই আপনার পিসিতে নেট কানেকশন থাকতে হবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হোম বাটনে যেতে হবে। হোম বাটনে যাওয়ার পরে দেখেন এখানে খুব ছোট্ট করে একটা বিষয় এখানে দেওয়া আছে, অ্যানালাইজ ডেটা। জিনিসটা দেখতে অনেক ছোট হতে পারে, বাট এর কাজ কিন্তু অনেক বেশি। সে খুব বড় বড় কাজ করে ফেলে। তো আমরা এখানে যে জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার পরে কি হবে, আমার এখানে যত ডেটা আছে সেই ডেটাগুলোর উপরে ডিপেন্ড করে সে কাজ করবে। অনেক সময় আপনার কম্পিউটারে যদি আপনি ডেটাগুলো সিলেক্ট করে না দেন তাহলে হয়তো বা কাজ করতে পারবেন না। আমি এখানে কিন্তু কোনো ডেটা সিলেক্ট করিনি, তারপরেও সে আমাকে কাজ করে দিচ্ছে। যদি কখনো এরকম হয় যে আপনি ডেটা সিলেক্ট করেননি, সিলেক্ট না করে ডেটা অ্যানালাইসিসে চলে গেছেন, তখন রেজাল্ট আপনার নাও আসতে পারে। তো শুরুতে কন্ট্রোল দিয়ে পুরো ডেটাটা আপনি সিলেক্ট করে দিবেন। এখন দেখেন যে মজার বিষয়টা, আমি যখনই এটা অ্যানালাইজ ডেটায় দিলাম তখনই আমাকে এখানে সে ডেটাগুলো অ্যানালাইজ করে দিয়েছে। এখন কথা হচ্ছে এটা করতে কতটা সময় নিতে পারে বা কিছু, এটা হচ্ছে আপনার পুরোটাই ডেটার উপর নির্ভর করে। এখানে আমার মোটামুটি প্রায় 10,000-এর মতো ডেটা ছিল, যা ও অ্যানালাইসিস করতে মাত্র 1 মিনিটেরও কম সময় নিয়েছে। এখন দেখেন আমি ডেটা অ্যানালাইসিস করে কি কি পেলাম। এখানে দেওয়া আছে দেখেন, পার্সেন্টেজ অফ টোটাল সেলস ফর ইচ কাস্টমার আইডি, পার্সেন্টেজ ডিস্ট্রিবিউট অফ সেগমেন্ট। আর এখানে দেখেন ডিসকভার ইনসাইট, এখানে কি করছে, প্রফিট বাই সাব ক্যাটাগরি অ্যান্ড রিজন। এই সাব ক্যাটাগরি এবং রিজন ওয়াইজ সে একটা প্রফিট তৈরি করেছে। প্রফিটের যে সেটার জন্য সে একটা পিভট টেবিল ডিজাইন করে দিয়েছে। এখানে একটা পিভট চার্ট তৈরি করে দিয়েছে, এখানে পিভট চার্ট তৈরি করে দিয়েছে। এখানেও আছে, এটা কিসের উপরে, কোয়ান্টিটি বাই সেগমেন্ট অ্যান্ড ক্যাটাগরি। এখানে দিয়েছে সাব ক্যাটাগরি টেবিল হ্যাজ নটিসেবলি লোয়ার প্রফিট, যেখানে একেবারে প্রফিটের পরিমাণ খুবই কম সেগুলোর উপরে। তো আমার কাজটা কি হবে, আমার কাজটা হবে এখানে জাস্ট একটা ডেমো দিয়ে দিয়েছে, আমার কাজ হবে জাস্ট এই ইনসার্ট পিভট টেবিলে ক্লিক করা। দেখেন সে সাজেশন 1 নামে একটা নতুন শীট তৈরি করে নিয়েছে, সাজেশন 1। এই নতুন শীটে কি করেছে, সাব ক্যাটাগরি এবং রিজন ওয়াইজ সে প্রফিটটা আমাকে দেখিয়ে দিয়েছে। এরপরে শুধুমাত্র এটা তো একটা টেবিল গেল, এরপরে কি করেছে, ডিসকাউন্ট বাই রিজন, সে রিজন অনুযায়ী একটা পিভট চার্ট তৈরি করেছে যেটার বেস হচ্ছে ডিসকাউন্ট। তো আমি যদি এই ইনসার্ট পিভট চার্টটা দিয়ে দিই তাহলে সে আমাকে একটা নতুন আরেকটা ফাইল, নতুন আরেকটা শীট তৈরি করে দিয়েছে সাজেশন 2। সেখানে আমাকে ডিসকাউন্ট বাই রিজনে একটা পিভট চার্ট তৈরি করে দিয়েছে, এবং কোয়ান্টিটি বাই সেগমেন্ট অ্যান্ড ক্যাটাগরি সেটার জন্য একটা পিভট চার্ট তৈরি করে দিয়েছে। এবং আরেকটা জিনিস করেছে, সাব ক্যাটাগরি টেবিল হ্যাজ নোটিসেবলি লোয়ার প্রফিট, যেখানে একদম কম প্রফিট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, যে আমার লোয়ার প্রফিট বা আমার লস হচ্ছে কোথায় কোথায় সেটা দেখার জন্য। তো আমি যদি এটাকে ইনসার্ট করে দিই, ইনসার্ট পিভট চার্ট, তাহলে দেখেন সাজেশন 3 নামে সে আরেকটা শীট নিয়ে সেখানে আমাকে লোয়ার ভ্যালুগুলো দেখিয়ে দিচ্ছে। এখন দেখেন এখানে দেখেই আপনি বুঝতে পারবেন যে এখানে কিছু কিছু গড়বড় আছে। যেমন এই যে প্রথমেই বলে দিচ্ছে
এখানে যে প্রফিটটা আছে সেটা মাইনাসে আছে, তার মানে এটা আসলে প্রফিট নেই, এটা লস, এবং বাকিগুলো অনেক কম প্রফিট দেখাচ্ছে। তো এখন আপনি বলতে পারেন আমি যে পুরো 10,000 ডেটা অ্যানালাইসিস করলাম সেখানে কি শুধুমাত্র এতটুকুই আমার অ্যানালাইসিসের ডেটা? না, শুধুমাত্র এতটুকুই না। এখানে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সে আসলে কি কি চাচ্ছে সেই অনুযায়ী আপনি সবকিছু তাকে দিতে পারবেন। এইখানে দেখেন ছোট্ট করে লেখা আছে শো অল 30 রেজাল্ট। তার মানে এখানে আরো 30টা রেজাল্ট দেওয়া আছে যেখান থেকে আপনি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে আপনি দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের চার্ট দিয়ে আপনার ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া আছে। তো এটাই হচ্ছে মজার বিষয় যে আপনি ডেটা অ্যানালাইসিস সম্পর্কে কিছুই জানেন না, তারপরেও আপনি শুধুমাত্র এই সামান্য ট্রিকটা অ্যাপ্লাই করে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন এবং আর্ন করতে পারবেন $40 মিনিমাম, জাস্ট অনলি ফর 1 আওয়ার। তো এটা ছিল আমাদের আজকের কাজটা। আমার মনে হয় যারা এক্সেলের এইটা সম্পর্কেও ধারণা নেই তারাও খুব সহজে এই কাজটা করে ফেলতে পারবে, শুধুমাত্র তার যদি এক্সেলের ভার্সনটা 365 বা 21 হয়। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো, এই পর্যন্ত যদি আপনার কোনো নলেজ আর্ন হয়ে থাকে এবং যদি আপনার ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্কিল উইথ তানিয়া চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।